ভালোবাসার আলো সমস্ত কথা শুনে যেটা মনে হচ্ছে রাইসা প্ল্যান করে গুছিয়ে একটা মাকড়সার জাল তৈরি করেছে। আপনাকে বাঁচানোর একটাই উপায় আছে আমার হাতে, রাইসার বিছানোর জাল ছিঁড়ে আপনাকে বের করতে হবে। ভরা আসর থেকে নন্দিনী মাইনের হাত ধরে পালিয়ে গেল, সেটা ঠিক না ভুল সবাই দেখেছে। হয়তো পরিস্থিতি তেমন ছিল না। কোন পরিস্থিতিতে কে কি করে সেটা আমি ভালো করেই জানি। ভাবি, কি করছো তুমি? নন্দিনী, নন্দিনী, নন্দিনী! অপূর্ব ভাই, ভাইয়া আপনি এখানে একা কি করছেন? তাই? জি। এই কিছু না, শুয়ে আছি আর কি। তুমি কখন এলে? এই তো মাত্র এলাম। ফরহান, ওকে চা কফি কিছু দিয়েছিস? আমি তো শুধু চা কফি খেতে আসিনি, আজকে আপনার সাথে ডিনার করব। আর একটা উদ্দেশ্য আছে। বলেন তো কি সেটা? কি ভাই, আপনি ভুলে গেছেন আজকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ? এত গুরুত্বপূর্ণ ম্যাচের কথা আপনি ভুলে যান কি করে? চলেন, আমি পপকর্ন নিয়ে এসেছি, আমরা একসাথে পপকর্ন খাবো আর খেলা দেখবো। তাহলে থ্যাংক ইউ। তুমি ফরহানের সাথে গিয়ে খেলাটা দেখো, আমি তোমার সাথে আরেকদিন যাবো, ঠিক আছে? আরেকদিন দেখবো মানে? এই খেলা কি আরেকদিন হবে নাকি? জীবনে কত রকম খেলা যে দেখলাম, আর দেখতে চাইছি না। না চাইলেও দেখতে হবে। আমি কত শখ করে এসেছি আপনার সাথে খেলা দেখবো বলে। হ্যাঁ ভাইয়া, চল না, কতদিন একসাথে খেলা দেখি না। আর তুই তো আগে একটা ম্যাচও বাদ দিতি না। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ, চল না ভাই প্লিজ। প্লিজ প্লিজ, তোরা গিয়ে দেখ যা। আমরা তো দেখবই, আপনাকে নিয়ে এই খেলা দেখবো। আপনি ছাড়া খেলার খুঁটিনাটি কে বুঝিয়ে দেবে আমাদের? চলুন তো, আসুন। তাহলে প্লিজ তোমরা যাও, আমি যাবো না। ভাইয়া চলেন প্লিজ। আরে বললাম আমি যাবো না, ছাড়ো না। আর প্লিজ ছাড়ো। আপনাকে না নিয়ে তো যাচ্ছি না, আপনাকে না নিয়ে খেলা দেখবোই। তাহলে প্লিজ ছাড়ো। চলো। তাহলে ছাড়ো। না ভাইয়া, ছাড়ো। ছাড়বো না। তাহলে ছাড়ো প্লিজ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
আপনার কথা যদি সমস্ত সত্য হয়ে থাকে, রাইসা আপনাকে কোনোভাবে ফাঁসাতে পারবে না। রাইসার মতো মানুষেরা সব সময় একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে। এইটার সুযোগ নিয়ে তার সাথে এমন কিছু করতে হবে যাতে করে সে নিজের জালে নিজেই ফেঁসে যায়। তবে যাই করেন না কেন, সাবধানে করবেন, সাবধানে থাকবেন। কারণ রাইসা নিজের স্বার্থের জন্যে যা কিছু করতে পারে। আপনার কথা শুনে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু নন্দিনী, আপনার জন্য আমার কষ্ট হচ্ছে। আপনি দোষ না করেও এভাবে দিন কাটাচ্ছেন। নিজের জন্য আমার কষ্ট হচ্ছে না একটু। যদি কষ্ট বলেন, ভয় বলেন, আমার অর্কের জন্য হচ্ছে। কতদিন আমি ওকে নিজ হাতে খাইয়ে দেই না, মাথায় একটু হাত বুলিয়ে দেই না। আমি জানি মাহিসার ওর খেয়াল রাখছে ঠিক মতো, কিন্তু তবুও তো মাহিন সাহেব সত্যি অর্ককে সবসময় নিজের কাছে রাখছে। আপনি ভাববেন না, রাইসার জাল কেটে আমি ঠিকই আপনাকে বের করে আনব। আপনার অর্ক আবার আপনার কোলে ফিরে আসবে, কথা দিলাম। আপনাদের কথা কি শেষ হয়েছে? আপনাদের সময় শেষ। নন্দিনী, আসল অপরাধীকে আমি বিচারের আওতায় আনবই আনব। আমি কথা দিলাম। ভালো থাকবে। তানি, 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 তানি প্লিজ, তানি, 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 তানি প্লিজ, প্লিজ, প্লিজ তানি। আমি আসলে খুবই সরি তানি। ভাইয়া যে এরকম একটা আচরণ করবে আমি বুঝতে পারিনি। আমি ভাইয়ার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে ভাইয়া স্বাভাবিক নেই। আপনারা তোকে ভালো করে চেনেন, ভাইয়া কখনোই এমন করে না। আসলে ওর মন ভেঙে গেছে। আপনাদেরই মন ভাঙে না, আমার মন ভাঙতে পারে না। আমার সবকিছু ভাষা ভাষা, তাই তো? আপনার ভাইয়ের মন আছে, আপনার মন আছে, নন্দিনীর মন আছে, শুধু আমার মন নেই, তাই তো? আমাকে সবকিছু সহ্য করতে হবে, সবকিছু মেনে চলতে হবে, সবাই সবকিছু ঠিক করতে হবে, এটাই আমার কাজ। আমি আসলে ভাবিনি যে ভাই। প্লিজ আপনি বাড়ি ফিরে যান। আপনি বাড়ি ফিরে গিয়ে আপনার ভাইয়ের ভাঙা মন জোড়া দেন। আর যদি না পারেন আমাকে বলবেন, আমি কালকে আবার আসবো। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। তানি, আমি আসলে ভাইয়া এভাবে একটা আচরণ করবে আমি প্লিজ আপনি যাবেন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নন্দিনীর পক্ষে তো আমার কাছে কোনো প্রমাণ নেই,
শুধু আছে বিশ্বাস। কিন্তু শক্ত প্রমাণ ছাড়া আলিয়া কি করে নন্দিনীকে নির্দোষ প্রমাণ করবে? না, যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতেই হবে। মাইন বাবা। কি ব্যাপার চাচা, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? বাবা, আমি টেবিলে তোমার জন্য খাবার দিয়ে অপেক্ষা করতে করতে বাইরে মেন গেট আটকাতে গেছিলাম। রাত অনেক হয়েছে, খায় না বাবা। আমি এখন খাবো না, আমার খিদে নেই। কি হচ্ছে? খেতে না ইচ্ছে করলেও খেতে হবে মাহিন আঙ্কেল। নানুমুনি কি বলতো জানো? রাতের বেলা না খেয়ে ঘুমালে রক্ত কমে শরীর নাকি চড়ুই পাখির মতো ছোট হয়ে যায়। তখন শরীরে আর শক্তি পাওয়া যায় না, তখন শরীরও দুর্বল হয়ে যায়। আর এখন কি আমাদের দুর্বল হলে চলবে? এখন আমাদের তো মামামের জন্য ফাইট করতে হবে, ঠিক না? কিন্তু ফাইট করার জন্য অনেক ঢাল তলোয়ার লাগে, আমাদের কাছে ওটা নেই। ধুর, তুমি না দিন দিন মামামের মতো হয়ে যাচ্ছ, খালি বেশি বেশি চিন্তা করো। আরে আমরা তো ভালো উকিল পেয়ে গেছি। তুমি না বলেছিলে ভালো উকিলের যুক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না, ভালো উকিল সবাইকে হারিয়ে দেয়। দেখো, উনিও মামামকে ঠিক ঠিক ছাড়িয়ে আনবে। তাই যেন হয়। তাই হবে। এবার আসো, খেয়ে নাও। ঠিক আছে, তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। Excuse me. সরি, আপনার অনুমতি না নিয়ে চলে এলাম। আপনি তো দেখি একদম সময় মতো অফিসে চলে এসেছেন। ঠিক সময় আপনি ঠিক কাজটাই করে, তাই না? দেখুন, সময়ের কাজ আসলে সময়েই করতে হয়, তা না হলে এত বড় একটা অফিস একা সামলাবো কি করে? এই কোম্পানি কি আপনার একার? না, একার হবে কেন? মাহিন, অপূর্ব আর ওরা তো কেউই নেই। আর এদিকে আমাদের অফিসে না অনেক কাজের চাপ, তাই তো একা সবকিছু আমাকেই সামলাতে হচ্ছে। আসলে আপনার তো দেখি অনেক কাজের চাপ। অফিস সামলান, অফিস বাদেও আপনাকে বাইরে অনেক কিছু সামলাতে হয়, তাও আবার লোকচক্ষুর আড়ালে। বাই দ্য ওয়ে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন বসুন বসুন, প্লিজ বসুন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বসুন। আপনি সবকিছু যেভাবে সামলে নেন, কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সামলে নিতে পারবেন তো? আমি কি জানতে পারি আমাকে কেন কাঠগড়ায় দাঁড়াতে হবে?
আর এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনাকে কেন বলছি? কেন কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। ও রিয়েলি? আচ্ছা মানেটা কি বলেন তো? নন্দিনীর সাথে আমার কথা হয়েছে, অনেক কিছুই বলেছে নন্দিনী আপনার বিষয়। Oh my God! জেলে থাকা একটা আসামি কি বললো না বললো আপনি সেটা বিশ্বাস করে বসে আছেন, তাই না? নন্দিনী যে অপরাধী এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি মিসেস রাইসা। সে যা যা আমাকে বলেছে আমার কাছে কিন্তু বিশ্বাসযোগ্যই মনে হয়েছে। নন্দিনীকে নিয়ে আমার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। অস্পষ্টতা যদি থাকে সেটা আপনাকে নিয়ে। অস্পষ্টতা আমাকে নিয়ে? তা কি ধরনের অস্পষ্টতা আমাকে নিয়ে? কি ধরনের? এত বড় একটা কোম্পানির এমডি আপনি কিভাবে হলেন, কেন হলেন, আর কি হবেন? সবকিছু কেমন যেন একটু ঝাপসা। সবার সামনে সেটা পরিষ্কার করা দরকার। সব প্রমাণ নন্দিনীর বিপক্ষে যেতে পারে, কিন্তু আসল মানুষটা যখন মুখ খুলবে, সত্যটা যখন বেরিয়ে আসবে, তখন তোর মুখটা তুই দেখাতে পারবি তো শাহিন? জ্যোতির জ্ঞানটা ফিরতে দে না। ভালো মতন ভেবে নিন আপনি কি কি উত্তর দেবেন। আপনার এই উত্তরের উপরে কিন্তু নির্ভর করছে আপনার সবকিছু, এমনকি আপনার ভবিষ্যৎ। শাহিন! জ্যোতি, জ্যোতি কেন? জ্যোতি